আরামবাগের গর্ব সমবর্ত বেতাল মাধ্যমিকের নবম স্থান অর্জন। আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা শুভেন্দু বেতালের পুত্র সমবর্ত বেতাল এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করে আরামবাগের মুখ উজ্জ্বল করেছে। সে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র। এই অসাধারণ সাফল্যের জন্য এবিটি এর পক্ষ থেকে অর্থাৎ নিখিলবঙ্গ শিক্ষক অ্যাসোসিয়েশনের সদস্যরা সমবর্তের বাড়িতে এসে তাকে সংবর্ধনা জানান। পুষ্পস্তবক, বই, মিষ্টিমুখ করিয়ে তার এই কৃতিত্বকে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনের সদস্য আমিনা বেগম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সমবর্তের বাবা শুভেন্দু বেতাল ও মা দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। শিক্ষার পরিবেশ ও নিয়মিত অধ্যাবসায় যে সাফল্যের মূল চাবিকাঠি, সমবর্ত তার উজ্জ্বল উদাহরণ। আমাদের এডিটর শেখ নওশাদ হোসেনের প্রশ্নের উত্তরে সমবর্ত জানায়, আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চাই, তবে শুধু ভালো পেশায় গেলেই হবে না, জীবনে একজন ভালো মানুষ হওয়াটাও খুব জরুরি। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শিক্ষকদের সম্মান করলেই সাফল্য আসবে। সহপাঠীদের উদ্দেশ্যে মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট না করে নিজের লক্ষ্য ঠিক করে এগোতে হবে। ব্যর্থতাকে ভয় পেলে চলবে না। শিক্ষক সংগঠনের সদস্য আমিনা বেগম বলেন, সমবর্তের এই সাফল্য প্রমাণ করে গ্রাম বাংলার ছেলেমেয়েরাও সুযোগ ও সঠিক দিশা পেলে বড় সুযোগ অর্জন করতে পারে। আজকের এই প্রজন্মকে শুধু নম্বরের জন্য নয়, মানবিক মূল্যবোধ নিয়েও এগোতে হবে। সমাজের প্রতি আজকের বড় বার্তা একটাই, শিক্ষায় পারে একটা পরিবার, একটা সমাজ, একটা প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিতে। অর্থ বা প্রভাব নয়, অধ্যবসায়, সৎ মানসিকতাই প্রকৃত পরিচয় তৈরি করে। খবর আরামবাগ পরিবারের পক্ষ থেকে সমবর্ত বেতালকে আন্তরিক শুভেচ্ছা, ভবিষ্যতের জন্য অনেক নবম হওয়ার অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগছে। মানে এরকম করবো সেটা আশা করিনি। ভালো একটা রেজাল্ট হবে সেইটা ভেবেছি, কিন্তু এত ভালো হবে সেটা আশা করিনি। কোথায় পড়ো? কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। এই রামকৃষ্ণ মিশনের পরিবেশটা তোমাকে সাফল্যে কতটা সহযোগিতা করেছে? রামকৃষ্ণ মিশনের পরিবেশটা তো সত্যি মানে পড়াশোনার জন্য একদম আদর্শ ছিল। মানে প্রতিদিন মেডিটেশন করা বা এটা একটা মানে তার আগে প্রেয়ার, এইগুলো সব মানে পড়াশোনার জন্য মাথা ঠান্ডা রাখতে খুবই একটা সহায়তা করতো। আর তাছাড়া পড়াশোনা ওইখানে ভালোই হতো। কত ঘন্টা পড়তে সারাদিনে? সময় কিছু ঠিকঠাক ছিল না, 9 থেকে 10 ঘন্টা গড়ে পড়তে। এই যে সোশ্যাল মিডিয়া কিংবা বিভ্রান্তিগুলো থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছিলে? যতটা সম্ভব নিজেকে মানে সরিয়ে রাখা যায় তত ভালো। পড়াশোনা বাদ দিয়ে তেমন মোবাইলে আমি সময় নষ্ট করতাম। যতটা সম্ভব মাথাকে ঠান্ডা রেখে কাজ করতে হবে, তারই মানসিক চাপ অনেকটা কাটানো যায়। এছাড়াও বিভিন্ন আরও অন্যান্য পার্শ্ব কাজ যেমন কারিকুলাম অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করতে হবে, তাহলে মানসিক চাপ কাটানো সহজ হয়ে যায়। তোমার পুরো নামটা? সমবর্ত বেতাল। বাবার নাম? শুভেন্দু বেতাল। ছেলের এই সাফল্যটাকে কিভাবে দেখছেন? মানে ছেলের এই সাফল্যটা আমার খুবই ভালো লেগেছে। তো আশা করিনি, কিন্তু ভালো রেজাল্ট করবে এটা জানতাম। এবার পরীক্ষার খাতে কেমন লিখেছে, ওই সময় ওর কেমন প্রিপারেশনটা ওর নামাতে পেরেছে সেটা তো আমি জানতাম না। তো আমার একটু মানে একটু ভয়ও ছিল, কিন্তু যাক টিভিতে খবরটা দেখে খুবই আনন্দ লেগেছে। মানে এটা চরম প্রাপ্তি একটা বাবার জীবনে। কি আশা করেন ওর কাছ থেকে? মানে ওকে বড় হয়ে কিভাবে দেখতে চান? সমাজে মানে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং ও যেন একটা বড় কিছু হতে পারে, সেটা আশা করি। ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়, আপনি কতটা? আমার ওর ইচ্ছে আমাকে মানতে হবে, কারণ যেটা ও করবে, যেটা ভালোবেসে যেটা করবে সেটাই আমাকে মেনে নিতে হবে, কারণ ওটাই হওয়া উচিত। আশা করি ও ওর জীবনে সফল হবে ইঞ্জিনিয়ারিং লাইনে। কি করেন আপনি? আমি স্কুল টিচার, আমি স্কুল শিক্ষক, গভর্নমেন্ট হাই স্কুল। স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? ওদেরকে একটা কথাই বলবো যে স্কুলের পড়াশোনাটা, স্কুলের যে ক্লাসটা ফলো করতে হবে, কারণ আমার ছেলে স্কুলের ক্লাসটা নিয়মিত ফলো করেছে এবং বই পড়েছে। অতএব যদি স্কুলের ক্লাস তার সঙ্গে বইকে নিয়মিত পড়তে পারে তাহলে তার সাফল্য আসবে। আপনার নাম? আমার নাম শুভেন্দু বেতাল। মেধাবী ছাত্রকে সম্বর্ধনা দেওয়ার মূল উদ্দেশ্য কি? সম্বর্ধনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তাকে উৎসাহিত করা, তার সাফল্য কামনা করা, সে যাতে মানে প্রতিষ্ঠিত হয় সমাজের মধ্যে এবং সুনাগরিক হয় এবং সে তার জীবনে উন্নতি করতে পারে। তার জন্য হচ্ছে আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত ছেলেদের যারা হচ্ছে মাধ্যমিকে র্যাঙ্ক করে, হায়ার সেকেন্ডারিতে র্যাঙ্ক করে, তাদেরকে আমরা সম্বর্ধনা দিই। আমার পরিচয় হচ্ছে আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আরামবাগ মহাপ্রতিনিধির সভাপতি। আচ্ছা, বিভিন্ন জায়গায় বাচ্চারা, অনেক বাচ্চা আছে যারা খুব মেধাবী, কিন্তু আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য তারা পিছিয়ে পড়ছে। তাদেরকে কিভাবে সাহায্যের জন্য
আপনাদের পরিকল্পনা রেখেছেন? আমরা সংগঠনগতভাবে ইউনিটিগতভাবে তাদের পাশে সবসময় আমরা থাকি। পরীক্ষার ব্যবস্থা করা হয় যাতে তারা পরীক্ষাটাকে খুব সহজভাবে নিতে পারে, ভয় ভীতিতে যাতে কাটাতে পারে। আমরা একটা মক টেস্টের আয়োজন করি পরীক্ষার আগে, আমার টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে আর ফাইনাল পরীক্ষার ঠিক আগেটা। এবং সেক্ষেত্রে তাদের ভুল ত্রুটিগুলো শেষ মানে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে সেইটা আমরা ধরিয়ে দিই যে এই জায়গাটা এইভাবে লিখলে আরও ভালো হবে, এবং সেটাতে অনেক উপকৃত হয় ছেলেমেয়েরা। নিজেরাই বলে, আমরা বুঝি সেটা। কাজে এইটা করা যায়। আর আর্থিক অবস্থার ক্ষেত্রে সামাজিক তো বলছিল একটু আগে, সামাজিক অবস্থা থেকে তো আমরা একারা কিছু উত্তরণ ঘটাতে পারবো না। কারাও যদি কেউ যদি এরকম একটা আবেদন আমাদের কাছে আসেন যে আর্থিক অবস্থার জন্য পড়াশোনা আটকে যাচ্ছে, সেখানে আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করি, সংগঠনগতভাবে করি, ব্যক্তিগতভাবেও আমরা করি, এগুলো করে থাকি। সে যদি আমাদের কাছে সেইভাবে আসে আবেদন আসে, এগুলো করে থাকি আমরা নিজেরাও তো ওই অবস্থা থেকেই একটা জায়গায় এসেছিলাম। আমি রিটায়ার টিচার, অনেকদিন আগে রিটায়ার করেছি, 17 বছর। কিন্তু আমিও জানি যে ব্যর্থতা কোথায়। স্কুল লাইফে তো আমরা যখন শিক্ষকতা করেছি আমি, তখন ওই স্কুলে বিভিন্ন এরকম লিস্টেড যারা ফ্যামিলি থেকে এসেছে ছাত্রছাত্রী, ব্যক্তিগতভাবেও সাহায্য করেছি। পরীক্ষার ফিস দিতে পারছে না, স্কুল তরফ থেকে কিছু করা যাচ্ছে না, আমি যা তুই এই টাকাটা নিয়ে দিকে যা, ক্লাসও তো একটা জায়গায় উপস্থিত হয়। উপস্থিত হয়। পরিচয় আপনার? আপনার পরিচয়? আমি মনমোহন দে, আমি ডি বাগান স্কুলে শিক্ষকতা করেছি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার হিসেবে রিটায়ার করেছি 17 বছর আগে। বাড়ি? 2009 সালে। বাড়ি? আর শিক্ষা এবং রাজনীতি দুটোকেই আলাদা রাখা উচিত বলে মনে হয়। এ ব্যাপারে আপনার মন্তব্যটা কি? আমার মনে হয় একটা যদি ভালো সমাজ গড়তে হয় তাহলে সেখানে শিক্ষা আগে দরকার, এবং এই শিক্ষা, প্রকৃত শিক্ষায় যদি শিক্ষিত করতে পারি তাহলে কিন্তু আমরা একটা সুস্থ, সুন্দর এবং ভালো সমাজ গড়তে পারবো। সেই কারণে আমরা বিভিন্নভাবে এই যে আজকে এখানে আসা, এটারও একটা কারণ আছে। একটা সময় ছিল যে শিক্ষার সাথে সাথে তার যে আচার আচরণ এবং আমাদের দেখছেন সমাজের যে অবস্থাটা, সেই অবস্থাটা কিন্তু বিভৎস একটা আকার নিয়েছে। যেটা আমাদের যারা বললেন যে ছেলে মেয়েদের পড়াশোনায় অ্যাডিক্টেড হয়ে যাওয়া থেকে শুরু করে, সেটাকে যদি ঠিক করতে হয় তাহলে শিক্ষাই তো আনে চেতনা। এবং এই শিক্ষার মধ্য দিয়ে আমরা যদি প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে যদি নিয়ে যেতে পারি তাহলে আজকে রাজনীতি এই যে ভয়ঙ্কর পরিণতি, আজকে যদি একটা স্কুলের টিচার নিয়োগ হয়, একটা প্রফেসর নিয়োগ হয়, সেখানে একটা তার এডুকেশন দেখে নেওয়া হয়, তাহলে একটা রাজনীতি যখন আমাদের যারা ভোটে দাঁড়াচ্ছেন তখন তাদেরও যদি শিক্ষাটা যদি আমরা দেখে যদি দাঁড় করাতে পারি, তাহলে আমার মনে হয় যে সমাজ একটা পরিবর্তন হবে, বিপুল পরিবর্তন হবে এবং এই সমাজের পরিবর্তনটা আমাদের খুবই দরকার হয়ে পড়েছে। দুর্ভাগ্যবশত ভারতবর্ষেই নেই, ইন্টারন্যাশনালি অন্যান্য দেশেও কিন্তু এই রকমই ব্যবস্থা চালু আছে যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাংসদ কিংবা এমএলএ হয়ে দাঁড়াতে পারে। তার আগে তার সমস্ত কিছু ভেরিফাই হবে, তারপরেই সেটা হবে। হ্যাঁ, সেটাই যদি আমাদেরও এভাবে যদি আমাদের ভারতবর্ষে এবং আমরা পশ্চিমবঙ্গে বাস করি, সেখানেও যদি আমরা আনতে পারি, মানে এমএলএ যারা হন, যারা সাংসদ, যারা জনপ্রতিনিধি, তারাও যদি এরকম শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশ সেবার কাজে যদি নিয়োগ করেন, তাহলে কিন্তু আমাদের দেশটা আজকে সেই ধনধান্যে পুষ্পে ভরা সুজলা সুফলাং সেই দেশই আমরা সবাই পেতে চাই, কিন্তু সেটা জানি না কবে আমরা পাবো। আপনার পরিচয়? আমার নাম আমিনা বেগম, আমি এক্স টিচার, গড়বাংলা হাই স্কুলে চাকরি করতাম। স্কুল, আপনারাও একটা বড় সাফল্য পেয়েছেন। আজকে একজন কৃতি ছাত্রের কাছে আবার সম্বর্ধনা তুলে দিতে এসেছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? আমি বলবো সাফল্য যে আসে তার জন্য ছেলেদের দুটো বিষয়, একটা হচ্ছে তাদের অখণ্ড মনঃসংযোগ এবং অধ্যাবসায়। এই দুটো জিনিসের ওপরে জোর দিতে হবে যাতে এই দুটো বিষয়ের ওপরে কোনোভাবে ফাটল না হয়। সমাজে অনেক রকম হাতছানি আছে, তার মধ্যে সোশ্যাল মিডিয়া একটা আছে। বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্য, সেখানে অনেক মেধাবী ছাত্ররাই নষ্ট হয়ে যাচ্ছে তার প্রভাবে। সেখান থেকে দূরে থেকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেটার একটু প্রয়োজনও আছে, সেই প্রয়োজনটুকু সেরে নিয়ে বাকি সমস্ত মনোযোগটা মূল বিষয়ের দিকে রেখে যদি ছাত্ররা এগিয়ে যায় তাহলে অবশ্যই সে
সাফল্য লাভ করবে। এবং তার সঙ্গে দুটো জিনিস আরও উল্লেখ রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা যারা সিনিয়র আছে, মানে যারা শিক্ষক বা অভিভাবক, তাদের প্রতি আনুগত্য এবং বিষয়ের প্রতি নিষ্ঠা এবং সত্যবাদিতা, এইগুলোকে যদি সে মেনটেন করে তাহলে অবশ্যই সাফল্য পাবে। আপনার নাম? আমার নাম চুনিলাল মণ্ডল, আমি আরামবাগ হাই স্কুলের শিক্ষক, ইংরাজি শিক্ষক। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল।